গিয়েছিলাম চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনাল, যেটা নেভালে অবস্থিত। আর এই ওয়াটার বাস টার্মিনালটার লোকেশনটা হলো চট্টগ্রাম এয়ারপোর্টের পাশেই। আমরা এখানে আসার জন্য রওনা করেছিলাম দুপুরবেলায়, কিন্তু দুর্ভাগ্যবশত আসতে আসতে রাত হয়ে গেছে। তো আমরা গেটে প্রবেশ করে ফার্স্টে আগে টিকিটটা কেটে নিয়েছি। টিকিট ছিল জনপ্রতি 200 টাকা করে। আসার পর যেটা দেখতে পেলাম, আমি খুবই অবাক হয়ে গেছি। সেদিন একটা মানুষও এইখানে ছিল না। আমরা গিয়েছিলাম মূলত ইলেকশনের আগের দিন, যার কারণে হয়তোবা মানুষজনও এখানে নেই। কারণ সেদিন অনেকেই আছে যারা অনেক তাড়াহুড়োয় ছিল চট্টগ্রামের বাইরে যারা ভোট দিবেন সেখানে চলে যাওয়ার জন্য। তো ওয়াটার বাস টার্মিনালের গেটে ঢুকতেই আপনি যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানে অনেকগুলো দোলনা রয়েছে, আর সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা যদিও এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। শিপে যাওয়ার আগে আমার সবার আগে চোখ আটকে গেল এই প্লেসটার দিকে। এইখানে এত ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা দৃশ্যটা যে এত বেশি সুন্দর, নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আমার কাছে মনে হচ্ছিল ক্যামেরাতেও এতটা সুন্দর আসেনি যতটা সুন্দর বাস্তবে লেগেছিল। শুনেছি দিনের বেলাও অনেক বেশি সুন্দর, তবে রাতের বেলাটা বেশি ভালো লাগে। আমি এর আগেও একবার এসেছিলাম, তখনও সেই রাতের বেলায় আসা হয়েছে, আর আজও রাতের বেলায় আসলাম। আমরা যখন টার্মিনালে প্রবেশ করলাম তখন কিন্তু হঠাৎ করে ইলেকট্রিসিটিটা অফ হয়ে গিয়েছিল, যার কারণে একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো তারপর আমরা প্রবেশ করে ফেললাম। প্রথমে ঢুকতেই কিন্তু এই সুইমিং পুলটা পাশেই দেখা যাচ্ছে। শিপটার বাইরেই দুইটা সুইমিং পুল রয়েছে, যেখানে বড় থেকে ছোট সবাই কিন্তু সুইমিং করতে পারবে। আর সুইমিং পুলের পাশেও খুব সুন্দর একটা প্লেস রয়েছে। তবে আজ এসে কিন্তু আমার বেশি ভালো লেগেছে, যেহেতু একদমই মানুষজন নেই, তাই ইচ্ছা মতো ভিডিও করা যাবে। আমি এসেছিলাম এখানে আমার বড় আপুর ছেলেকে নিয়ে। তো সে ঢাকা থেকে তার নানুর বাড়িতে বেড়াতে এসেছে, তো আমাকে আবদার করছিল কোথাও ঘুরতে নিয়ে যেতে। আমি তাকে বেশ কয়েকটা প্লেসই দেখিয়েছিলাম চট্টগ্রামে, যেখানে যেখানে যাওয়া পসিবল এই মুহূর্তে। তো তার কাছে এটাই বেশি ভালো লেগেছে, তাই এখানেই আসতে হলো। শিপের বাইরে একটু সময় কাটিয়ে তারপর আমরা শিপটার ভিতরে প্রবেশ করে ফেললাম। একটা কথা মনে রাখতে হবে, যে টিকিটটা আপনি কেটেছিলেন সেই টিকিটটা কিন্তু ভুলেও ফেলা যাবে না, কারণ এটা এখানে এসে দরকার হয়। তো আমরা কিন্তু তখন ফার্স্ট ফ্লোরেই ছিলাম। ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর আর আকর্ষণীয়, বেশ গোছালো। তারপর আমরা ঘুরে ঘুরে একটু উপরে যাচ্ছিলাম, মানে দোতলার সিঁড়ি দিয়ে উঠছিলাম। চট্টগ্রামের এই বিলাসবহুল ওয়াটার বাস টার্মিনালে দেখার মতো অনেক 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 কিছু আছে। শিপের এক একটা সাইড ঘুরতে ঘুরতে আপনার বেশ সময় চলে যাবে, কিন্তু পুরোটা আপনি শেষ করতে পারবেন কিনা সন্দেহ। আরেকটা বিষয় বলে রাখি, আমরা যেহেতু 200 টাকা করে টিকিট কেটেছি, আমরা শুধুমাত্র এই শিপটাই ঘুরে দেখতে পারবো। আর যারা 300 টাকা করে টিকিট কাটবেন তারা কিন্তু এই শিপটার বাইরেও আরও একটা শিপ আছে, সেই শিপটাতে 1 ঘন্টার জন্য চড়তে পারবেন। তবে সেটা সব সময়ের জন্য না, সেটা শুধুমাত্র শুক্রবার 6:30 থেকে 7:30 পর্যন্ত থাকবে। তবে সেটা ডিপেন্ড করবে যাত্রীর উপরে, মানে 60 থেকে 70 জন যাত্রী যদি হয়ে থাকে তাহলে ওই শিপটা চালু করা হয়ে থাকে, না হয় কিন্তু চালু হয় না। আমরা এই মুহূর্তে আছি 3 তলায়, মানে শিপটার 3 তলায় রয়েছি। মূলত 3 তলাতেই সবাই এখানে অবস্থান করে থাকে যারা আসেন বাইরে থেকে। ইলেকশনের আগে হওয়াতে শিপটা একদমই ফাঁকা পড়ে আছে। এত বিশাল একটা শিপ এইভাবে যে জনশূন্য হতে পারে, একটা মানুষও আশেপাশে নেই। শুধুমাত্র অফিসে যারা কাজ করেন তারাই আছেন। এই মুহূর্তে আমি যে প্লেসটাতে বসে আছি, এইখানেই মূলত যারা আসেন সবাই এখানে বসেন, কিংবা এখানে তারা রেস্ট করেন। আমি তো মানুষ না থাকাতে খুবই ভালো লাগছিল, একদিকে ভালো লাগছিল একদিকে ভয়ও পাচ্ছিলাম। বাইরের দিকটা একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু অন্যান্য সময় আসলে বাইরে খুব সুন্দর লাইটিং গুলো ভালোই লাগে। আশেপাশে যে শিপগুলো রয়েছে ওইখান থেকে যে ফোকাসটা আসে দেখতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে বসে বসে কিছু রিলস তৈরি করছিলাম। যেহেতু সবসময় বাসা থেকে বের হওয়া পসিবল হয় না, অনেক বেশি ব্যস্ত থাকি, এই কারণে একবার যদি বাসা থেকে বের হই মোটামুটি অনেক দিনের কিছু ভিডিও সংগ্রহ করে রাখি, যাতে কিছুদিন কষ্ট করতে না হয়। তো এই জায়গায় অনেক ছবি তুললাম, অনেক ভিডিও শ্যুট করলাম। তারপর আমরা চলে গেলাম সরাসরি উপরে, একদম লাস্ট যে ফ্লোরটা রয়েছে ঠিক সেখানে চলে যাচ্ছি এই মুহূর্তে। সেইখানে যেতে যেতেও আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা চোখে পড়ে। আমি মোটামুটি কোনো প্লেসই মিস করি নাই, যেখানেই সুযোগ পেয়েছি সেখানেই গিয়ে ভিডিও শ্যুট করে ফেলেছি। কারণ এই সুযোগ কিন্তু সব সময় থাকবে না। এই জায়গাটাতে বাচ্চারা খেলাধুলা করতো, এর আগে যখন এসেছিলাম দেখেছিলাম। তো এখন আমরা সরাসরি যাচ্ছি ওই যে লাস্ট ফ্লোরটাতে। এইখানে গিয়ে তেমন কিছুই পাবেন না, আর যেহেতু মানুষ নেই, লাইটিং টাইটিং সবকিছুই অফ ছিল। তো আজকে ছিল আমার এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।